কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মাইনর ছাত্রছাত্রীদের জন্য 2024 সালের বিশেষ সাজেশন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। 2023-24 সালে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে, সেই সিলেবাসের প্রথম যে সেমিস্টার পরীক্ষা হতে চলেছে তারই যারা বাংলা মাইনর নিয়ে পড়ছো তাদের জন্য আজকে এই সাজেশনটা টুকে নাও। তোমরা এই প্রশ্নগুলো দেখবে রেডি করেছো কিনা, এবং যদি রেডি না করে থাকো তাহলে কিন্তু সময় খুব কম, কারণ তোমাদের কিন্তু সেমিস্টারের জন্য যে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়েছিল, অর্থাৎ পরীক্ষার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। সেইখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, তাই এই প্রশ্নগুলো কিন্তু তৈরি তোমাদের এখন থেকেই করে ফেলতে হবে। তাহলে দেখো, প্রথমে বলছে বাংলা মাইনর সাজেশন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। এখান থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 অথবা 10 দুভাবেই আসতে পারে। প্রথম প্রশ্ন বলছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা হিসেবে ঘনরাম চক্রবর্তীর অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে ঘনরাম চক্রবর্তীর কবিকৃতিত্ব বিচার করো। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা তথা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে চর্যাপদের যোগ কতদূর, সেই প্রসঙ্গ বিস্তারে চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো। আচ্ছা, চর্যাপদের সমাজচিত্র কিন্তু একটা খুব ভাইটাল একটা প্রশ্ন। এটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, সমাজচিত্র ডাইরেক্ট বলে দিতে পারে, সামাজিক প্রতিচ্ছবি বলে দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই দেখে যাবে তোমরা। পরবর্তী প্রশ্ন অথবা ঘুরিয়ে দিতে পারে, চর্যা পদাবলিতে বর্ণিত সমাজচিত্রের পরিচয় দাও। এছাড়াও তোমাদের কিছু টিকা মুখস্থ করতে হচ্ছে, মূলত এগুলো 5 নম্বরে থেকে থাকে, যেমন কি চর্যাপদ, অন্নদামঙ্গল, কবি নারায়ণ দেব, কবি বিজয়গুপ্ত, কমলাকান্ত ভট্টাচার্য, কবি রামপ্রসাদ সেন, কাশিরাম দাস, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এদের টিকা তোমাদের মূলত পড়তে হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে মনসামঙ্গল কাব্য রচনায় কবি নারায়ণ দেব অথবা বিজয়গুপ্তের কবিকৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্নে বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটি বলছে সেটি 5 অথবা 10 দুভাবেই বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। কোন প্রশ্ন? বলছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, এই কাব্য রচনায় কবির কবিকৃতিত্ব বিচার করো। পরবর্তী প্রশ্নে বলছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এটি মূলত 5 নম্বরেই থাকে, তাই দেখো আমি 5 মার্কস বলে রেখেছি। পর প্রশ্ন বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ কোনটি, ওই গ্রন্থের সাহিত্যমূল্য বিচার করো। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব বিশ্লেষণ করো। কৃত্তিবাস রচিত রামায়ণের মৌলিক দিকগুলি লিখে এর জনপ্রিয়তার কারণগুলি দেখাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এবছরের জন্য। পরের প্রশ্ন বলছে কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু দেখবে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি কিনা। এবং শেষ সাহিত্যের ইতিহাস অংশের প্রশ্ন থেকে বলছে বাংলা ভাষায় রচিত সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী সাহিত্য কোনটি, সেই কাব্যটির মৌলিক বৈশিষ্ট্যগুলির ওপর আলোকপাত করো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমাদের ফার্স্ট সেমিস্টারের মাইনর পেপারের ক্ষেত্রে কিন্তু ভাষাতত্ত্ব বলে একটি অংশ পড়তে হচ্ছে, সেখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে বিভিন্ন ভাষাতাত্ত্বিকের মতে বাংলা ভাষার সংজ্ঞা নিরূপণ করে এর সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ওই ভাষার বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্নে বলছে মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই ভাষাস্তরের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন বলছে আদি, মধ্য এবং আধুনিক বাংলার কালসীমা উল্লেখ সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো বা উল্লেখ করো। পরের প্রশ্ন বলছে বাংলা ভাষার উদ্ভব বা জন্ম ইতিহাস বিবৃত করো। নেক্সট প্রশ্নে বলছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সাধারণ আলোচনার মাধ্যমে এর বর্গীকরণ করে দেখো, অর্থাৎ এর ডিভিশনগুলো দেখাতে হবে তোমাদের, বর্গীকরণ মানে বিভাগগুলো। নেক্সট পরবর্তী প্রশ্নে বলছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণগুলি লেখো। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা ও উপধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বলছে শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন কারণ ও ধারাগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন দেখো বলছে উপভাষা কাকে বলে, বিভিন্ন প্রকার উপভাষা যেমন বঙ্গালী, রাঢ়ী, কামরূপী, ঝাড়খণ্ডী এবং বরেন্দ্রী, এই উপভাষাগুলির ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে বন্ধুরা
এই যে তোমাদের সাহিত্যের ইতিহাস পার্ট এবং ভাষাতত্ত্বের পার্ট, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে মাইনর পেপারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে যদি এই প্রশ্নগুলো রেডি না হয়ে থাকে কারো তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে সেগুলো তৈরি করে রাখবে। তাহলে কেমন লাগলো ভিডিওটা? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এরকম আরও সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।